বাজারের সমস্ত দোকানদারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা বাজার পরিষ্কারের কাজ করতেছে। প্রত্যেক দোকানদার সহযোগিতা করুন। প্রত্যেক দোকানদার তার নিজ নিজ দায়িত্বে তার দোকানের ময়লাগুলো পরিষ্কার করবে এবং দোকানের সামনে একটা ডাস্টবিন রাখবে। ডাস্টবিনে মানে যে আসুক ওই ডাস্টবিনে ময়লা রাখবে এবং নিজ দায়িত্ব সেখানে নির্দিষ্ট স্থানে ফেলে দেবে। এটাই হচ্ছে আমাদের। আগুন ভাই এই ভিলা আলু কোনটা দিনের মধ্যে সরকার বানাইছে আমার 90 লাখ উপরেরটা দেখবে উপরেরটা দেখবে উপরেরটা দেখবে ময়না বাড়ির বাড়ি রসুন আগুন হয়ে গেছে আগুন একটু কথা বলি জাস্ট। আসলে আজকে তোমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছো, কতজন আজকে আসো এভাবে? দল করে ধরেন 4-5টা করার পরে আমরা এক একটা টিম এক এক জায়গা থেকে শুরু করে এক এক জায়গা পর্যন্ত যাচ্ছি। নির্দিষ্ট একটা ওইখান থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আচ্ছা, তাহলে নিজ উদ্যোগে না? আচ্ছা, তোমরা এই যে প্রত্যেক দোকানদারকে বলে দেওয়া হচ্ছে মানে মূল লক্ষ্য আর কি এটা কি তোমরা কি কলেজ থেকে আসছো? কলেজ স্কুল সবাই মিলে এই কাজ করতেছো, তাই না? তা আসলে তোমাদের আসলে মানে মূল আসলে ভীষণটা কি? ভীষণটা হচ্ছে আমাদের এই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের রাস্তাগুলো পরিষ্কার থাকবে। মানে এ দিয়ে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে? উপকৃত হবে যে রাস্তায় যে মনে করেন এই যে এখানে আছে, এইখানে ওই যে সাদা পানি রয়েছে, এখানে দুর্গন্ধ বা এই ময়লাগুলো খুঁজে দিলে রাস্তা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কারণে অনেক মানুষ দেখতেও খারাপ লাগে। বা একটা বাইরে থেকে যদি আমাদের একটা গেস্ট আসে বা আমাদের এলাকায় ঢোকে, দেখতে পারবে যে রাস্তাগুলো অনেক পরিষ্কার নয়, আমাদের বাজারগুলো অনেক ভালো। আচ্ছা, এমনি কত দূর আজকে করবা? আজকে আমাদের এরকম টিম এরিয়া তো 8টা-9টা এরকম, একজন পুরো 9টা বাজার, মোটামুটি 9টা বাজার ধরেই তোমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করবা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের এই কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলেরা আজকে কিন্তু তারা এই বাজার পরিষ্কার করার জন্য সউদ্যোগে তারা কিন্তু আজকে বাজার পরিষ্কার করছে। পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা নেমে পড়ছে। এটা ভালো একটা দিক। এবং পরবর্তী সময় থেকে আপনাদের যে দোকানের ময়লাগুলো হয়, এই ময়লাগুলো দোকানের সামনে নির্দিষ্ট স্থানে রাখবেন এবং নিজ দায়িত্বে যেখানে ময়লা ফেলানো হয় ওইখানে ময়লা ফেলবেন। কারোর দোকানে যদি পরবর্তীতে ময়লা সামনে থাকে, তাহলে বাজার কমিটি বা বাজারে যারা পরিষ্কার করতেছে এদের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে ভাই। ঠিক আছে, এজন্য সবাই ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন, ওইখান থেকে নিয়ে আপনি আপনার নির্দিষ্ট স্থানে চলে দেবেন। সেটা ভালো হয়, সেটা রাখবেন। প্রত্যেকটা দিন ময়লাটা ওইখানে ফেলবেন। আপনাদের কাস্টমার আসুক বা আপনি নিজের ময়লা হোক, সবাই সেটার ভিতরে ফেলবেন। আর দোকানের সামনে চা বাইরে বলতেছি, দোকানে রাস্তার উপর কেউ পানি ফেলবেন না ভাই। রাস্তার উপর এই ইসের পানি কেউ ফেলবেন না।
পিছনে আপনার যে জায়গা জায়গা আছে সেখানে ফেলবেন। আর রাস্তার সামনে যে জায়গা আপনার বিস্কিটের খোসা আছে এগুলো আজকে ব্যবস্থা করবেন। এগুলো এটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আপনাদের ভালোর জন্যই। কারণ আপনার দোকানের সামনে ময়লা হলে আপনার সেই খোলা হলে আপনার টাকাই যায়, আপনার কোথায় যায়, আপনার খাবারেই যায়। তা আপনাদের ভালোর জন্য এরা করতেছে, কিন্তু এরা প্রতিদিন কাজ করবে না। এরপরে যদি কেউ এরকম দেখা যায় দোকানের সামনে ময়লা, তাহলে কিন্তু তার উপর ব্যবস্থা নেওয়া হবে। আর দোকানের সামনে কি দোকান কাজে পড়া সেই রাস্তার সাইডে করবো, রাস্তার সাইডে করো তোমরা। পানি নাই সেটা গাড়ি পানি নাই পানি বাইক কষ্ট করে কাজ করবে।